হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ আরকেএস। আজ আমরা যে ক্লাস 12-এর ফিজিক্সের রায় মার্টিনের কোয়েশ্চেন সিরিজ সলভ করছিলাম, আজ আমরা 46 থেকে 60 অবধি করব। 46 থেকে 60। তো সেই 46 থেকে 60-এর আগে যারা যেসব কোয়েশ্চেনগুলো বাদ রয়েছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নিলে সবচেয়ে ভালো হবে। সেই জন্য আমি ওপরে আই বাটনে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারবে। তো আজকে আমি 46 থেকে শুরু করব। ফার্স্ট কোশ্চেন রয়েছে, প্রদত্ত কোন লেখচিত্রটি আর ব্যাসার্ধের ফাঁপা গোলীয় পরিবাহীর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ও আর এর সঙ্গে, যেখানে আর হলো কেন্দ্র থেকে দূরত্বের একটি অপেক্ষক পরিবর্তন সূচিত করে। তো এটা কিভাবে করব না, একটা ফাঁপা গোলক না হবে এইরকম, এই এখান থেকে কেন্দ্র থেকে এইরকম অক্ষ আছে যেটা আর, আর এইখান থেকে এইটুকু কত হবে, এইটা হচ্ছে ক্যাপিটাল আর। তো এই ক্যাপিটাল আর এইখানে কি হয় না, এই কেন্দ্রে হয় তড়িৎ প্রাবল্য শূন্য, কিন্তু বিভব এখানে শূন্য হয় না। বিভব একদম পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত বিভব সেম থাকে, কিন্তু এই কেন্দ্রে তড়িৎ প্রাবল্য হবে শূন্য। সুতরাং এইখানে অপশানে দেখা যাচ্ছে, আর তার অপশানে দেখা যাচ্ছে বিটটা একদম কেন্দ্রে তড়িৎ প্রাবল্য শূন্য। তারপরে আরে কি না, তার পরিধির উপর সর্বোচ্চ ম্যাক্সিমাম, এখানে হবে ম্যাক্সিমাম এই পরিধির উপর, তারপরে যত আর বাড়তে থাকবে তত কমতে থাকবে। এইখানে এই গ্রাফটা বোঝাচ্ছে, এটা ই সমানুপাতিক 1/r² গ্রাফ। কেমন হয়, ই ইকুয়াল টু আমরা জানি এসআই পদ্ধতিতে 1/4πε0 কিউ বাই, এখানে কি হয় যদি মাঝে কিউ আদান থাকে Q/r², সেখান থেকে ই এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, এবং আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে ই। কিন্তু এখানে যদি ডিটটাও দেখা যায়, ডিটটা কিন্তু এইখানে আর কিছুটা বেড়েছে, তবুও দেখা যাচ্ছে ইটা শূন্য হয়ে আছে, কিন্তু এটা পসিবল নয়, কেবলমাত্র অপশান বি এর ক্ষেত্রে এটা পসিবল। তারপরে কোশ্চেন হচ্ছে 47-এ তিনটি বিন্দু আদান প্লাস কিউকে কোনো এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে রাখা হলে সংস্থাটির স্থিতিশক্তি কত হবে? তা সংস্থাটির স্থিতিশক্তি কেমন হবে, এইখানে কিউ প্লাস কিউ আদান আছে, এইখানে প্লাস কিউ আদান আছে, এখানে প্লাস কিউ আদান আছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, এল এল এল। তাহলে একটা স্থিতিশক্তি কোন, মনে করো এ বি, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি আর সি। এ বি এর জন্য স্থিতিশক্তি কত, এ বি এর জন্য স্থিতিশক্তি ইউ এ বি ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি, 1/4πε0 Q1 Q2 বাই তাদের মধ্যে ডিস্টেন্স। মনে করো এখানে একটা যেহেতু এল রয়েছে সেই জন্য এল দিয়ে দিচ্ছি। তাহলে এ আর বি এর জন্য এটা হচ্ছে ইউ, বি আর সি এর জন্য সেম হবে সেম, আর ইউ সি এ এর জন্য সেম হবে। তাহলে মোট স্থিতিশক্তি কত হবে, সংস্থাটির মোট স্থিতিশক্তি হয়ে যাবে কি, তিনটে যোগ হয়ে যাবে। সুতরাং ইউ ইকুয়াল টু ইউ এ বি প্লাস ইউ বি সি প্লাস ইউ সি এ, তিনটে যোগ হয়ে গেলে কত হবে, তাহলে 1/4πε0। আচ্ছা, এখানে Q1 Q2 জায়গায় কি হয়ে যাবে, সেম আধান রয়েছে সেই জন্য কিউ হয়ে যাবে, আর নিচে কি হবে এল ইন্টু 3, তাহলে 3/4πε0 Q²/L, তাহলে 3Q² 4πε0 L। সুতরাং সি অপশন ইজ দ্য কারেক্ট আনসার। তারপরের কোয়েশ্চেন হচ্ছে 48, একটি তড়িদায়িত ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং পৃষ্ঠে বিভব 10 ভোল্ট, এর কেন্দ্রে বিভব কত হবে? আচ্ছা, এইখানে আমি একটু আগে বুঝিয়েছিলাম যে এর কেন্দ্রে যা বিভব হবে আর পৃষ্ঠে বিভব সেম হবে, এখানে যা এইখানে সেম হয় বিভবের ক্ষেত্রে, কিন্তু তড়িৎ প্রাবল্য কেন্দ্রে শূন্য হয়, এখানে হয় ম্যাক্সিমাম এই পরিধির উপর। তারপরে কি হবে, তারপরে আর এর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে আস্তে আস্তে কমতে থাকবে, এইরকম ভাবে কমতে থাকবে। সুতরাং বিভবের ক্ষেত্রে এর কেন্দ্রেও বিভব হবে 10 ভোল্ট। তারপরে কোশ্চেন 49-এর এক্স অক্ষের উপর অবস্থিত এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 4 ও এক্স ইকুয়াল টু 8 অসীম পর্যন্ত বিস্তৃত বিন্দুগুলির প্রত্যেকটির কিউ তড়িদাদান রাখা হলে কিউ ইকুয়াল টু 0-তে আধানগুলির জন্য বিভব 2Q 4Q 6Q ও 8Q একক। এর মধ্যে মানে অপশান কি হয়েছে আমরা বার করব। তো এইরকম এক্স অক্ষ যদি আমরা নিই, তাহলে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 4 এইরকম আছে অসীম পর্যন্ত। তাই এক্স ইকুয়াল টু 1 এর জন্য যদি V1 ধরা যায়, তাহলে V1 ইকুয়াল টু কত হবে, Q/4
কে, আচ্ছা এইখানে বায়ু মাধ্যম ধরে নিচ্ছি, সুতরাং কিউ বাই 1, V2 ইকুয়াল টু কি হবে কিউ বাই 2, এইরকম ভাবে হতে থাকবে। তাহলে মোট বিভব ইকুয়াল টু কি V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট ডট দিয়ে ইনফিনিটিভ হবে। সুতরাং আমরা যদি এখানে লিখি তাহলে কিউ বাই 1 প্লাস কিউ বাই 2 প্লাস কিউ বাই 4 প্লাস কিউ বাই 8। সুতরাং কিউ কমন নিলে কি হবে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ইনফিনিটিভ। এইখানে কিউ আর এর সূত্র হয় কি, এর সূত্র এ বাই এ 1 মাইনাস আর, কোনটা না এ হচ্ছে প্রথম পদ হয়, প্রথম পদ, আর আরটা কি ওই দ্বিতীয় আর তার আগেরটা, মনে করো ফার্স্টটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে যেটা হয় 1/2 হয়, 1/2 কে 1 দিয়ে ভাগ করলে 1, সুতরাং কিউ এর জায়গা তাহলে কত হবে 1, 1 মাইনাস 1/2, সুতরাং কিউ ইন্টু ওপরে 2 হয়ে যাবে আর এখানে 2 মাইনাস 1, সুতরাং 2Q। তাহলে 2Q ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকটিতে কিউ তুলে রাখলে হ্যাঁ এক্স ইকুয়াল টু 0 তে আধানগুলোর জন্য মোট বিভব হবে 2Q। তারপরে কোয়েশ্চেন কি, একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে আছে, দ্বিমেরুটিকে 60 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য এইখানে কিউ রয়েছে, তাহলে 180 ডিগ্রি কোণে ঘোরাতে প্রয়োজনীয় কৃতকার্য কত হবে? উই নো দ্যাট কিউ ডাব্লিউ ইকুয়াল টু পিই 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা। তো থিটার মান হচ্ছে এইখানে 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তা 60 ডিগ্রির কস 60 ডিগ্রির মান হয় কত হাফ, 1 মাইনাস তাহলে হাফ, সুতরাং পিই বাই এখানে 2। এবার 180 ডিগ্রি ঘোরাতে কত কার্য করতে হবে? তো W2 ইকুয়াল টু, তাহলে এইখানে W জায়গায় কত বসে যাবে কিউ, কারণ এখানে কার্য কত বলেছিল কিউ। W2 ইকুয়াল টু পিই 1 মাইনাস কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান হয় 2 এই -1 -1 পিই 1 মাইনাস -1 হয়ে যাবে কত 2 পিই। তো W2 ইকুয়াল টু 2, পি এর জায়গায় কত বসাবো 2Q, সুতরাং কত হয়ে যাবে 4Q। তো মোট কৃতকার্য কত হবে 4Q। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তারপরের কোয়েশ্চেন 51, একটি ফাঁপা বেলনাকার পরিবাহীর ভিতরে কিউ আধান রাখা আছে, এর বক্রতলে জড়িত তড়িৎ ফ্লাক্স বলেছে কিউ হলে প্রতিটি সমতল থেকে নির্গত ফ্লাক্স হবে। আচ্ছা বেলনাকার পরিবাহী বলতে কি, এইরকম বেলনাকার ধরো, এইরকম বেলনাকার, এখানে কটা তল রয়েছে মোট 3টে তল, দুটি সমতল, সমতল দুটো কোন দুটো এই উপরেরটা নিচেরটা, আর একটা বক্রতল। এতে টোটাল আধান কত রয়েছে, ভেতরে কিউ আধান রয়েছে, মানে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে কিউ বাই এপসিলন নট। তা দুটো সমতল থেকে ধরে নিচ্ছি ফাই ধরে নিই, আর বক্রতল থেকে বলেছে কি জড়িত তড়িৎ ফ্লাক্স কত না, এখানে কিউ দেয়া আছে, কিউ ইকুয়াল টু তাহলে কি স্মল কিউ বাই এপসিলন নট, তাহলে ফাই ইকুয়াল টু কত হবে কিউ বাই এপসিলন নট মাইনাস কিউ। আচ্ছা এখানে দুটো তল বলেছিল, এখানে বলেছে প্রতিটি সমতল, সুতরাং প্রতিটি সমতল হবে যখন, তখন কি হবে ওর হাফ হয়ে যাবে, প্রতিটি সমতল থেকে নির্গত ফ্লাক্স হবে কত, তাহলে এর হাফ, সুতরাং হাফ ইন্টু কিউ বাই এপসিলন নট মাইনাস কিউ। আচ্ছা কিউ এখানে দেয় নেই, সুতরাং এটা হবে ফাই, হাফ কিউ বাই এপসিলন নট মাইনাস ফাই এটা। তারপরে কোয়েশ্চেন কি, 1 মাইক্রোকুলম দুটি আধান যথাক্রমে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ বিন্দুতে রাখা আছে, আধান দুটির মধ্যে কুলম্ব বল হবে কত? তো আর ইকুয়াল টু আমাদের বার করতে হবে, এইটা একটা পজিশন দেওয়া আছে, এইটা একটা পজিশন, তাহলে আর বার করার নিয়ম হচ্ছে কি সমান, প্রথম আর ইকুয়াল টু কিভাবে বার করব, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, 2i ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস এই একটা হবে 3j ক্যাপ মাইনাস j ক্যাপ, এই একটা হবে মাইনাস কে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এই একটা, তার মানে i ক্যাপ এখানে প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, অতএব আর ইকুয়াল টু কি রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার, সুতরাং 1
প্লাস 4 প্লাস 4, তাহলে মোট 9 হবে, মানে 3 আসবে আর। তো আমরা জানি কি এফ ইকুয়াল টু 1/4πε0 এসআই পদ্ধতিতে Q1 Q2 বাই আর স্কোয়ার। সুতরাং এইটার মান কত? 9 × 10⁻৯। Q1 এর মান হবে 1 মাইক্রোকুলম। 1 মাইক্রোকুলম ইকুয়াল টু 10⁻6 কুলম। সুতরাং 10⁻6 ইন্টু 10⁻6 বাই আর স্কোয়ার। আর এখানে 3, মানে 3 স্কোয়ার করে দিচ্ছি। তাহলে 9 × 10⁻9 ইন্টু 10⁻12 বাই 9, তাহলে 9 কেটে যাবে, গেলে 10⁻3। 10⁻3 নিউটন ইজ দ্য কারেক্ট আনসার। সুতরাং অপশন নম্বর এ হবে সঠিক উত্তর। তারপরে প্লাস ই ও মাইনাস ই আধান দ্বারা গঠিত একটি তড়িৎদ্বিমেরু দুই আধানের মধ্যে ব্যবধান মানে এই রকম রয়েছে, এইদিকে মাইনাস ই, এইদিকে প্লাস ই, এদের মধ্যে ব্যবধান আর ইকুয়াল টু কত? 0.2 মিলিমিটার। 0.2 মিলিমিটার। দ্বিমেরুটিকে 4 × 10⁵ ভোল্ট মিটার ইনভার্স প্রাবল্যে তড়িৎ ক্ষেত্রে সুস্থির সাম্য অবস্থান থেকে অস্থির সাম্য অবস্থানে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে? আচ্ছা, এটা এসআই একক রয়েছে, সুতরাং এটাকে কি করব? এসআই এককে নিয়ে যাব 10⁻³ করে দিলে এটা মিটারে চলে আসবে। এইবার আমরা এখানে সুস্থির সাম্য অবস্থান থেকে অস্থির সাম্য অবস্থানে, মানে বিষয়টা কি, আমাদের যদি তড়িৎ ক্ষেত্র এইরকম থাকে প্লাস আর এইদিকে থাকে মাইনাস, বলরেখাগুলো এইরকম যায় বলরেখাগুলো। এইবার দ্বিমেরুটাকে যদি আমরা এইরকম রাখি যে এইদিকে মাইনাস আর এইদিকে প্লাস থাকলে তাহলে সাম্য অবস্থানে থাকবে, মানে একে আকর্ষণ করবে, একে আকর্ষণ করবে, করলে ওই দুটো অ্যাট্রাকশন ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করে দিলে একদম সঠিকভাবে থাকবে। কিন্তু এটাকে বলেছে পুরোপুরি অস্থির অবস্থানে, এইদিকে প্লাস থাকবে, এইদিকে মাইনাস থাকবে। সুতরাং এই দিকটা আমাদের এই যে প্লাসটা রয়েছে এইদিকে করে দেবো আর এইদিকে মাইনাস করে দেবো। সুতরাং 180 ডিগ্রি আমরা ঘুরিয়ে দেবো, দিলে কি পরিমাণ কার্য করতে হবে? তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি কি PE 1 - cos θ। cos 180 ডিগ্রির মান এখানে বসালে -1 হয়ে যাবে, তাহলে PE 1 - -1, কারণ cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে PE × 2, তাহলে 2PE। এবার P কত? P ইকুয়াল টু, তাহলে আমরা জানি কি কিউ আর ওদের মধ্যবর্তী ডিস্টেন্স, তাহলে কিউ বলতে এখানে ইলেকট্রনের আদান বুঝিয়েছে 1.6 × 10⁻19। ইলেকট্রনের আদানের মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। এইবারে 2L এর জায়গা কত? 0.2 × 10⁻3, এটা হয়ে যাবে P। আর ই এর মান হচ্ছে 4, তাহলে এইখানে বসিয়ে দিলে কত হবে? 1.6 × 10⁻19 × 0.2 × 10⁻3 × 4 × 10⁵ × 2, তাহলে কত হবে? এইখানে এটাতে শূন্য চলে আসবে, এটাতে নিচে শূন্য চলে আসবে। 16 2 32, 32 আর 2 64, 64 × 4, তাহলে 64 × 4 করলে কত হবে? 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 6 24, 1 25, 256। আচ্ছা, 19 আর এইখানে 3, 19 আর 3 যোগ করলে হবে 22, 22 আর নিচ থেকে ফের দুটো যাবে, 22 23 24, 24 থেকে 5 বিয়োগ হয়ে যাবে, মানে 19, 10⁻19, 1.6, 19 20 21 22, 22 23 24, হ্যাঁ 19, ঠিক আছে। এইবারে এইখানে কত হচ্ছে? তাহলে এইখানে তো আমাদের 16 আছে 10⁻, তার মানে এইখানে নিচে যদি আমরা 3টে নামিয়ে দিই, 3টে যদি 19 19 3 22, কোথায় ভুলে যাচ্ছে? 0.2, ওটা তো 1.6, ঠিক আছে, 10 নেমেছে। আচ্ছা, 19 3 22, 22 আর উপরে যাবে, উপরে 2 যোগ হবে 24, 24 থেকে 5 বিয়োগ মানে 19, ঠিক আছে। এইবারে এখান থেকে 16 আনতে গেলে তাহলে নিচে কত হয়ে যাবে? 1000, মানে 0.256 × 10⁻16, এটা আসবে 16, তাহলে কি হবে? জুল, 16 জুল, 2.56। এখান থেকে কোথায় ভুল যাচ্ছে? পি, কিউ এর মান কত? কিউ এর মান 1.6, এই উত্তরটা কিভাবে আসছে না আমি বুঝতে পারছি না। এইখানে তোমরা ক্যালকুলেশন করে আমাকে একটু বলবে তো এইখানে আমার উত্তরটা ভুল আছে কিনা। তারপরে কোশ্চেনে যাচ্ছে,
একটি প্রদত্ত কোণটি বলরেখা তড়িৎ বলরেখাকে নির্দেশ করে। আচ্ছা, এটা তো কোনোদিন হবে না, বলরেখা কখনো ছেদ করে না, এটা হবে না। আচ্ছা, এইটা হতে পারে, কারণ কিভাবে হবে, এইদিকে যদি প্লাস আধান থাকে, এইদিকে মাইনাস আধান থাকে, বলরেখাগুলো এইরকম যায় প্লাস থেকে মাইনাসের দিকে, এইরকম হয় না? তো এইটা যদি এইখানে এইরকমও থাকে তাহলে হতে পারে যে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, কোনটা তড়িৎ বলরেখাকে নির্দেশ করে, এটা হবে। তারপরে কি, দুটো সমান ও বিপরীত আধান প্লাস কিউ মাইনাস কিউ এইরকম রয়েছে, এক্স ইকাল টু কি, এটা জিরো, আচ্ছা এখানে এক্স বলে না, এটা জেড ইকাল টু জিরো, তাহলে জেড ইকাল টু মাইনাস এ এই দিকতে ধরছে, তাহলে মাইনাস এ, আর এই দিকটা প্লাস ধরছে, এই দিকটা প্লাস এ মানে এই দিকে হচ্ছে জেড। এখান থেকে বলেছে জেড অক্ষ দূরে, মানে এই প্লাস থেকে জেড, এইখান থেকে এটা হচ্ছে প্লাস এ আর এটা হচ্ছে জেড। এইখানে কি বার করতে হবে, মানে বিভবের মান বার করতে হবে এই পি বিন্দুতে। তাহলে প্লাস কিউ আধান থেকে পি বিন্দুর বিভব, আচ্ছা আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ এটা বি। পি বিন্দুর বিভব কত হবে তাহলে, ভিবি সমান, তাহলে ওখানে কত আধান রয়েছে, এইখানে মাইনাস এতে রয়েছে প্লাস কিউ, আর প্লাস এতে রয়েছে মাইনাস কিউ। হ্যাঁ, তার মানে এইখানে তাহলে প্লাস কিউ আধান না, এইখানে তো তাহলে প্লাস কিউ আধান থেকে যদি ধরা যায় পি বিন্দুর বিভব, তাহলে এটা ভি এ হয়ে যাবে। তাহলে প্লাস কিউ এখান থেকে ডিস্টেন্স কত, এই অব্দি জেড, তারপরে এইখান থেকে এটা কত এ। সুতরাং 1/4πε0 এখানে কত আধান রয়েছে, প্লাস কিউ আধান, সুতরাং প্লাস কিউ বাই জেড প্লাস এ। আর মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুর বিভব, তাহলে ভি বি ইকুয়াল টু কত হবে, 1/4πε0, ওখানে কত আধান রয়েছে মাইনাস কিউ, আর এইখানে কত হয়ে যাবে জেড মাইনাস এ। ভি বিন্দুর মোট বিভব কত, ভি বিন্দুর মোট বিভব সমান কিউ বাই, তাহলে এটা এই দুটো যোগ হয়ে যাবে, হয়ে গেলে কি হবে, কিউ বাই 4πε0 1/z প্লাস এ মাইনাস 1/z মাইনাস এ। নিচেরটা আসবে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, জেড মাইনাস এ মাইনাস জেড মাইনাস এ, সুতরাং জেড জেড কেটে যাবে, হবে কত, মাইনাস কিউ ইন্টু 2a 1/4πε0 বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর কিউ ইন্টু 2a তড়িৎ দ্বিমেরু ভ্রামককে যে কোনো একটা আধানের মান ইন্টু তাদের মধ্যবর্তী ডিস্টেন্স, সুতরাং কত হবে মাইনাস 1/4πε0 পি বাই, আর এখানে বলেছে কি জেড মাছ গ্রেটার দ্যান এ, সুতরাং এর মান হবে না, সুতরাং জেড স্কোয়ার, তাহলে 1/4πε0 ইন্টু পি বাই জেড স্কোয়ার ইন্টু পি বাই তাহলে জেড স্কোয়ার, তাহলে অপশন নম্বর এ 1/4πε0 পি বাই জেড স্কোয়ার, এটা হবে কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন কি, পি এবং কিউ বিন্দু দুটিকে যথাক্রমে 10 ভোল্ট এবং 10 ভোল্ট এবং -4 ভোল্ট বিভবে আয়িত রাখা হয়েছে। 100টি ইলেকট্রনকে পি থেকে কিউতে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ, আচ্ছা ভালোভাবে খেয়াল করো, এইখানে পি ও কিউ বিন্দু রয়েছে, পি বিন্দু কত না 10 ভোল্ট, এটা হচ্ছে -4 ভোল্ট, আমরা কোথা থেকে কোথায় নিয়ে যাব, পি থেকে কিউ এর দিকে নিয়ে যাব, সুতরাং কার্য ইকুয়াল টু কি হবে, ভি কিউ মাইনাস ভি পি ইন্টু মানে অন্তিম বিভব মাইনাস প্রাথমিক বিভব ইন্টু আধান, তাহলে ইন্টু কত আধান, এইখানে আধানটা দিতে হবে। এবার আধান বলতে কত, 100টা ইলেকট্রনের আধান, তাহলে এ নিয়ে জানি, তাহলে 100
আর 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সুতরাং ভি কিউ কত আছে, ভি কিউ আছে -4, আর ভিপি কত রয়েছে 10, মানে -10 ইকুয়াল টু কিউর জায়গা কত হয়ে যাবে তাহলে 100 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সুতরাং এখানে -14 ইন্টু 100 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সুতরাং এখান থেকে দশমিক উঠে গিয়ে 10 হয়ে যাবে, এটা হয়ে যাবে, কেটে যাবে। 14 আর 16 গুণ করতে হবে। 14 আর 16 যদি গুণ করা যায়, 4 ছক 24, 4 হাতে আছে 2, 6 4 10 2 12, 2 হাতে 1 1 1 2, মানে 244 মাইনাস 224 আর এখানে একটা শূন্য আছে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, 10 টু দি পাওয়ার মাইনাস 18। সুতরাং মাইনাস 2.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16, এটা মানে আনসার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হবে। তারপরে কোয়েশ্চেন কি, আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের পৃষ্ঠে একটি সূক্ষ্ম ছিদ্র করা হলো। তাহলে এই রকম গোলক রয়েছে, এই গোলকে একটা জায়গায় কি হয়েছে, সূক্ষ্ম ছিদ্র করা হয়েছে। যদি আমি একটা পয়েন্ট নিই, এই রকম ছিদ্র করা আছে। তো ছিদ্র করা থাকলে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কি হবে? এই ছিদ্রটার জন্য এই রাশিমালা, এইখানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কিউ ইকুয়াল টু 0 হবে। কারণ কি, আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলক, তাহলে আর ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ হচ্ছে আর, এর পৃষ্ঠে একটু সূক্ষ্ম ছিদ্র করা হলো। এবার গোলকটিতে এতে কিউ আদান দিয়েছে, কিউ আদান দিলে এখন ছিদ্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, এই ছিদ্রের মধ্যে এত সূক্ষ্ম, এইখানে বলে দিয়েছে সূক্ষ্ম ছিদ্র, তা সূক্ষ্ম ছিদ্রের জন্য ওইখানে আধান ডিস্ট্রিবিউশনে এমন কোনো পরিবর্তন হবে না। সুতরাং তড়িৎ ক্ষেত্রের রাশিমালা শূন্যই হবে। আধান যে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে চারিদিকে, তাই এটা সূক্ষ্ম বলেছে, তো এটা অনেক বড় বলেনি, সেই জন্য আধান প্রায় শূন্য হয়ে যাবে এইখানে। এই জন্য অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন কি, এপসিলন নট স্কোয়ার, এপসিলন নট হচ্ছে শূন্য স্থানে তড়িৎ বিদ্যুৎ, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এর মাত্রিক সংকেত কত? আমরা জানি কি ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ই এপসিলন নট ইকুয়াল টু কত হবে, কিউ বাই আর স্কোয়ার। তো কিউ এর মাত্রা হচ্ছে আইটি, আর নিচের দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। সুতরাং আইটি এল টু দি পাওয়ার -2। এখান থেকে একটা পেয়ে গেছে। এবার ই এর মান বার করবো। ই ইকুয়াল টু কি, আমরা বল ইকুয়াল টু কি জানি, বল ইকুয়াল টু প্রাবল্য ইন্টু আদান, ই ইন্টু কিউ। তো ই ইকুয়াল টু এফ বাই কিউ, এফ বাই কিউ। তাই এফ এর জায়গা কত হবে, এম এল টি টু দি পাওয়ার -2, আই এর জায়গা কত, এই কিউ এর জায়গা আইটি। সুতরাং এম এল আই ইনভার্স টি টু দি পাওয়ার -3। তো ই ইন্টু ই এপসিলন নট, সুতরাং কত হচ্ছে এপসিলন নট স্কোয়ার এটা। তাহলে ই এর জায়গায় আমরা মান কত বসাবো, এম এল আই ইনভার্স টি টু দি পাওয়ার -3, আর ই এপসিলন নটের জায়গায় কত বসাবো, আই টি এল টু দি পাওয়ার -2। তো এম এম হয়ে যাবে, তাহলে এল টু দি পাওয়ার -1 হয়ে যাবে, আই আই কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে আর টি হয়ে যাবে -2। তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। পরের কোশ্চেন কি আছে, অসীমে অবস্থিত বিন্দু আদানের জন্য সমবিভব। আচ্ছা, অসীমে অবস্থিত এই বিন্দু আদান, এর চারিদিকে না এটাকে গোলক ধরে নিতে হবে। গোলক ধরে নিলে এর থেকে ব্যাসার্ধ কি হবে, সমান হবে বি অফ ইকুয়াল টু আমরা কি জানি, কিউ বাই আর। তো এইখানে কিউ দেওয়া আছে, তাহলে আর কি হয়ে যাবে, যদি আরটা সব জায়গায় সেম হয় তাহলে সমবিভব তল হবে, সেই জন্য এর আনসার হয়ে যাবে গোলাকার। এই আরটা সেম হলে ভিটা সেম হয়ে যাবে, সুতরাং এই যে পৃষ্ঠটা হয়ে যাবে সমবিভব তল, ওটা হচ্ছে গোলাকার। তারপরে কোয়েশ্চেন কি বলেছে, 60-এরটা 2 ইন্টু 10 টু দি পাওয়ার -18 তড়িদাদান সম্পন্ন দুটো কণা 1 মিটার দৈর্ঘ্যের সিল্কের সুতোতে বেঁধে, আচ্ছা এইরকম ভাবে রাখা হয়েছে, এইরকম সুতোতে রাখা হয়েছে। তাহলে এইদিকে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8, আর এইদিকে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8, এদের মধ্যে ডিস্টেন্স কত, 1 মিটার। এবার টান ইকুয়াল টু কি, টান যায় এখানে এফ সমান হবে, তাহলে এফ ইকুয়াল টু উই নো দ্যাট 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এইখানে কত হয়ে যাবে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর মান কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -18, এইটারও 2 ইন্টু 10 টু দি পাওয়ার -18 নয় 8,
কারণ দুজনের জায়গায় সেম আদান থাকবে। আর ইকুয়াল টু কি 1 স্কোয়ার। তাহলে এখানে 4 4 9 36 10⁻9 আর এই কোণে যাবে 10⁻−16। সুতরাং 36 ইন্টু 10⁻−7, 36 ইন্টু 10⁻−7 কি হয়ে যাবে? নিউটন। হ্যাঁ, সূত্রটিতে তাহলে কত কোণে টান পড়বে? 36 ইন্টু 10⁻−7 নিউটন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, আজকের এই অবধি থাকলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাদের প্রশ্ন বিচিত্রা সলভ করতে যাতে না কোনো প্রবলেম হয় তারা যেন করতে পারে। আর বিষয়টা হচ্ছে এরপরে যেসব ভিডিওগুলো থাকবে আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব।